শুকরিয়া আদায় করছি মহান রবের। সবাই শুকরিয়া আদায় করছি মহান রবের। হৃদয়ের সকল ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে মায়া করে ভালোবেসে পৃথিবীতে অসংখ্য অগণিত জীবজন্তু থাকার পরেও মহান মালিক আমাদেরকে জীবজন্তু না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথেই অসংখ্য দরুদ ও সালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মানুষ বানানোর পর আখির জামানার পয়গম্বর সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, সৌভাগ্য দান করেছেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ বানিয়েছেন। পয়গম্বরের সুন্নাত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বহালতে বাস্তবায়ন করার জন্য সর্বদা সচেষ্ট থাকি। দুরূদ সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা সাহাবায়ে কেরাম নিজের জীবন যৌবন ধন সম্পদ সবকিছু বাড়ি গাড়ি সবকিছু ত্যাগ করে ইসলামের সৌন্দর্য বুঝে লালন করে বিনিময়ে জীবন দিয়েছেন। যখন যা প্রয়োজন ছিল, কখনো অর্থ, কখনো জীবন, কখনো হিজরত, যখন যা ছিল ইসলামের প্রয়োজনে সবকিছু ত্যাগ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবায় আপনাদের সামনে ইচ্ছা আছে অনেক কিছু কিছু বিষয় তুলে ধরা। যেমন হানাফি ভার্সেস আহলে হাদিস, তাদের দ্বন্দ্বের নৈপথ্য কোথায় এবং বিভ্রান্তি নিরসন। আদৌ আহলে হাদিস হানাফিদের ঐক্য এটা কতটুকু বাস্তব এবং সমস্যার সমাধান কতটুকু সম্ভব, সবগুলো বিষয় নিয়ে যতটুকু সম্ভব মহান মালিক আমি গুনাহগারের জবান থেকে কিছু উপকারী কথা বের করুন, যেই কথা আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। আপনারা বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা মায়দার ৩ নম্বর আয়াতের মধ্যাংশে তামাম পৃথিবীর মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের অলংকার হলো আল্লাহ রাব্বুল আলামিন তখনকার যুগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব বলেন, তোমাদের মতো কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা যাচাই করে ইসলামের মতো দামি একটি নিয়ামত দিয়ে, হেদায়েত দিয়ে ইসলামের মতো দামি একটি নিয়ামতের জন্য বাছাই করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মহান মালিকের অলংকার দেখেন আয়াতের। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন সবার জন্য। ইসলাম, সেটা মুসলমান হোক, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ ইসলামকে সাবলীলভাবে স্বাধীনভাবে গ্রহণ করতে পারবে, তার সৌন্দর্য অন্বেষণ করতে পারবে, সৌন্দর্য ভোগ করতে পারবে, ইভেন সে যখন ইচ্ছা তখন এটা গ্রহণ করতে পারবে। কিন্তু মহান মালিক বলছেন, তোমাদের মধ্যে কিছু মানুষকে যাচাই করে হেদায়েতের মতো দামি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সেই দলে আমাদেরকে কবুল করেছেন, আল্লাহুম্মা আমিন। এবং মরণ পর্যন্ত এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা আনআমের ১৬৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামকে যারা বিখণ্ডিত করেছে, ইসলামকে যারা বিখণ্ডিত করেছে, দলে দলে ভাগ করেছে, ইসলামকে যারা টুকরো টুকরো করে ফেলেছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা ইসলামকে দলে দলে ভাগ করে ফেলেছে। আজকে টুপি দেখলে বোঝা যায় কোন দলের মুরিদ, ঠিক না? টুপি দেখলে চেনা যায় এটা কোন পীরের মুরিদ। এরপর পোশাক দেখলে নিজেকে মুসলমান বলে পরিচয় দেওয়ার চাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি ওই তরিকার মুরিদ, ওই পীরের মুরিদ। আল্লাহ তাআলা তাদের সাথে সূরা আনআমের 169 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা ইসলামকে বিখণ্ডিত করে ফেলছে, আল্লাহ বলছেন লাস্তা মিনহুম, মহান মালিক বলছেন ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নিশ্চয়ই তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তাদের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন। এই বান্দাগুলো আল্লাহ বলছেন তারা যা ইচ্ছা তা করতে পারবে, যা ইচ্ছা তা বলতে পারবে, যা ইচ্ছা তা মানতে পারবে। আল্লাহ তাআলা তাদের উপরে এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিয়েছেন, ইচ্ছে করলে তারা যে কোনো মানুষকে সিজদা করতে পারবে, ইচ্ছে করলে যে কারো গোলাম হতে পারবে, ইচ্ছে করলে যে কারো কিছু চাইতে পারবে, ইচ্ছে করলে তারা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারবে, ইচ্ছে করলে শত্রুতা পোষণ করতে পারবে, যা কিছু করতে পারবে। কিন্তু মহান রব একটি জাতিকে নির্বাচন করেছেন, একটি জাতিকে মহান রব নির্বাচন করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যুগে যুগে একটা দল থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদেরকে বাছাই করেছেন, তারা জাতিকে সৎ পথের দিকে, ভালো কাজের দিকে যেমন আহ্বান করবে, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য বাধা প্রদান করবে। আর ওই জাতিকে তো আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন যারা যা ইচ্ছা তা করবে তারা। কিন্তু ওই গোলামগুলো যাদেরকে আল্লাহ তাআলা সূরা মাইদার 3 নম্বর আয়াত দিয়ে নির্বাচন করেছেন হেদায়েতের জন্য, দামি নেয়ামত দান করেছেন, এরা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারবে না। গরদান নেহাদান ওয়া তাআন, আল্লাহ তাআলার কাছে মাথা নত করে দিয়েছে। আল্লাহ যা করতে বলেছেন তা করবে, রাসূল যা করতে বলেছেন তা করবে, কোরআন হাদিসের বাইরে একটা কদমও ফেলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মতানৈক্যের যে বিষয়টা, আজকে দলে দলে ভাগ হয়ে গেছে, বিভিন্ন দল উপদল, সবাই নিজেকে হক মনে করছে। এই মতানৈক্যের সৃষ্টি থেকে মতানৈক্য সাহাবায়ে কেরামদের যুগে ছিল, কিন্তু সেই মতানৈক্য ছিল খুবই সুন্দর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ইলামুল মুওয়াক্কিনের প্রথম খণ্ডে 23 থেকে 26 নম্বর পৃষ্ঠায় ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার বরাতে নকল করেছেন, সাহাবীদের যুগে মতানৈক্য ছিল। সাহাবী কয়েক প্রকার রয়েছে, 3 প্রকার সাহাবীর বর্ণনা পাওয়া যায় বেশ কিছু জায়গায়, অনেক জায়গায় 5 প্রকার সাহাবীর কথা আছে। এক প্রকার সাহাবী ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বেও, নবুয়তের পরেও এবং নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের কাছে ছিলেন, যেমন 4 খলিফা সহ আরো বেশ কিছু সাহাবী। এক প্রকার সাহাবী যারা মদিনার জিন্দেগিতে মুসলমান হয়েছেন, আরেক প্রকার সাহাবী যারা মক্কার জীবনে মুসলমান হয়েছেন, আর বিশেষ সাহাবী যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে রাসূলের কাছে কালেমা পড়ে আসহাবে সুফফায় কয়েকদিন পড়াশোনা করে মোটামুটি যতটুকু একজন মানুষের জন্য দরকার ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন। তো 3 প্রকার সাহাবী আমরা পেলাম, এর বাইরে অনেক প্রকার রয়েছে। তো যারা যতটুকু ইসলাম শিখার দরকার শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন, মক্কার জীবনে কেউ ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন, মদিনার জীবনে ইসলাম শিখে দাওয়াতি কাজে বের হয়ে গেছেন। আর বিশেষ যে সাহাবী যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূলের সাথে ছিলেন, এদের মর্যাদা সবচেয়ে বেশি, ঠিক না?
এরা রসুলকে সব থেকে বেশি দেখেছেন। আমাদের রসুল তো আর এমন নয় যে আজকে এক কথা বলেছেন 10 বছর পর এক কথা বলবেন, এমন কোনো কথা বলার কোনো সুযোগ নেই। সুতরাং রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সব থেকে বেশি কাছে দেখেছেন 4 খলিফা সহ আরো অনেক সাহাবী আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শেষ যুগে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়েছেন, কিন্তু মুসলমান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত রাসূলের সাথেই ছিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবী অনেক প্রকার রয়েছে। মতানৈক্যের যে বিষয়টা, এক এক প্রকার সাহাবী এক এক রকম ইলম শিখেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সাহাবী কেরামদের শানে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ হোক, সংকীর্ণতা আসুক, এমন কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করব না। সব সাহাবী জান্নাত প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। তো সাহাবাই কেরামদের মধ্যে কয়েকটা ভাগ বললাম। এবার মতানৈক্যের যে বিষয়টা, যে যতটুকু জানতেন ততটুকু আমল করতেন, যে হাদিসটা শুনেছেন প্রচার করতেন। একজন সাহাবী একটা হাদিস শুনেছেন, অন্য সাহাবী শুনেন নাই, তিনি যেটা শুনেছেন এটা বলতেন, যেহেতু বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই সাহাবী পরবর্তীতে যেটা শুনেছেন হয়তো মতানৈক্য আসতো, সমস্যা সমাধান হলে রাসূলের কাছে চলে যেতেন। সেই সুযোগ না থাকলে নিজের মতের উপর আমল করতেন। কিন্তু কখনো দ্বন্দ্ব ছিল, কথা বুঝেন নাই, কখনো দ্বন্দ্ব ছিল না। সাহাবায়ে কেরাম কখনো দ্বন্দ্ব করতেন না। সেই মতানৈক্য এনে এখনকার যুগে এটাকে বিশাল দ্বন্দ্ব করে নিজেদেরকে একমাত্র হকের কাণ্ডারি মনে করে, আর সবাইকে ইহুদি খ্রিস্টানদের দালাল বানিয়ে দিয়ে তাদের মসজিদ মাদ্রাসাগুলোকে লম্বা টুপি আর পাঞ্জাবি দাড়ি পরে মসজিদ মাদ্রাসা ভাঙার নেতৃত্ব যারা দেয়, এরা লম্বা টুপিওয়ালা দাড়িওয়ালা হতে পারে, এদের গায়ে লম্বা পাঞ্জাবি থাকতে পারে, এরা লম্বা পীরের বড় পীরের অনুসারী হতে পারে, কুশ্চিন কালো মুসলমান হতে পারে না। যারা মসজিদ ভাঙার নেতৃত্ব দেয়, যারা আহলুল হাদিস সালাফিদেরকে যুগের পর যুগ, বছরের পর এই দেশে কোণঠাসা করতে চায়, আহলুল হাদিসদের দাওয়াত বন্ধ করে দিতে চায়, এই দেশে একপাক্ষিক ধর্মকে নির্বাচন করে নিজের ধর্ম মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য আহ্বান হলো আহলুল হাদিস এসেছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের দাওয়াত নিয়ে, আহলে হাদিস এসেছে কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে। এই দেশে মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাওহীদের পতাকা উঠেছে, তাওহীদের পতাকা উঠবে, তাওহীদের দাওয়াত পৌঁছাবে। তোমরা যদি একটা মসজিদ নয় 1000 মসজিদ মাদ্রাসা ভাঙতে পারো, তাওহীদের আওয়াজকে বন্ধ করতে পারবা? আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা তো হেদায়েতের নূরকে প্রজ্বলিত তারকাকে বন্ধ করে দিতে চায়, হেদায়েতের আলোকে নিভিয়ে দিতে চায়। কারণ এরা জানে না হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের আলোর দায়িত্ব একমাত্র মহান রবের কাছে। এরা হয়তো মোমবাতির আলো মনে করে নিভিয়ে দিতে চায়, এরা মোমবাতির আলো নিভিয়ে দিতে পারবে, সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? তাওহীদের দাওয়াত উঠেছে। আজ থেকে 10 বছর আগে এই দেশে আহলে হাদিসদের যতগুলো মসজিদ ছিল, এখন মসজিদের সংখ্যা কম না বেশি? যতগুলো মাদ্রাসা ছিল এখন কম না বেশি? আরে যুগ যুগে 400 হিজরি থেকে শুরু করে এই পর্যন্ত ভারত উপমহাদেশে মদিনার ইসলাম চলবে না বলে যারা স্লোগান দিয়েছে, ভারত উপমহাদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে দিবে না বলে যারা স্লোগান দিয়েছে, 400 হিজরি থেকে এই পর্যন্ত আজকে প্রায় 800 থেকে 1000 বছর পর্যন্ত হয়তো তারা তাদের ষড়যন্ত্র অটল অবিচল আছে, ষড়যন্ত্রের কৌশল চেঞ্জ করেছে, কিন্তু এই দেশে কোরআন সহিহ সুন্নাহর দাওয়াত বন্ধ করতে পারে নাই। হয়তো কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো কেউ জীবন দিয়েছে, কেউ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সাময়িক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিজয়ের দায়িত্ব যিনি, একজন চূড়ান্ত বিজয় যিনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে পয়গম্বর আপনি তাবলীগ করেন, আপনি দাওয়াত দেন, যদি আপনি দাওয়াত না দেন তাহলে রিসালাতের দায়িত্ব আপনি পরিপূর্ণ পালন করেন নাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অনিষ্টকারী মানুষ থেকে,
মানুষের ক্ষতি থেকে। আর এই জাতি তো সেই জাতি যেই জাতি নবীকে পর্যন্ত ছাড় দেয় নাই। এই জাতি তো সেই জাতি যেই জাতি নবীকে হত্যা করার জন্য কৌশল করেছে। এই জাতি তো সেই জাতি যেই জাতি নবীকে হত্যা করার জন্য নবীর বাড়ি ঘেরাও করেছে। এই জাতি তো সেই জাতি যেই জাতি নিজের পয়গম্বরকে নবীকে তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় হিজরত করতে বাধ্য করেছে। আর এই জাতি হাজারো কৌশল করবে, এই জাতি হাজারো কৌশল করে হকের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা মানুষের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবার আহলুল হাদিসদের মূলনীতি কি? অনেক মূলনীতি আপনারা পাবেন, বিভিন্ন দলের সব দলের মূলনীতি আছে। আহলুল হাদিসদের মূলনীতি হলো আজ থেকে ১৫০০ বছর পূর্বে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম শিখিয়ে গেছেন, সাহাবায়ে কেরাম কোরআন হাদিস যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআন হাদিস মেনেছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআন হাদিস প্রচার করেছেন, ১৫০০ বছর পূর্বের নবীর শিখানো সাহাবা এবং তাবেঈনদের বুঝা, আমল করা, প্রচার করা সেই ইসলাম যারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়, নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বলা হয় আহলে হাদিস, তাদেরকে বলা হয় সালাফি। উপমহাদেশে ইখতিলাফের দুইটা কারণ, বড় দুইটা কারণ হলো দুই ভাগে বিভক্ত। যেমন একটা হলো মাযহাব ভিত্তিক, আর একটা হলো গায়রে মাযহাব, লা মাযহাবি। আমরা সবাই তো লা মাযহাবি, ঠিক না? আমি তো একসময় মাযহাবি ছিলাম, এখন লা মাযহাবি। তো দুই ভাগে বিভক্ত হওয়ার কারণ হলো মূলনীতির কারণে। আহলে হাদিস যারা, তাদের মূলনীতি বললাম, আর মাযহাবি ভাই যারা, তাদের মূলনীতি হলো তাদের ইমাম কি বলেছেন, তাদের আকাবিররা কি বলেছেন সেটা মানা। এবার এটা যদি কোরআন হাদিসের বাইরে চলে যায়, কোরআন হাদিসের বিরোধী হয়, তারপরেও সেটাকে মানা। আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার কথা দলিল দেব ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। তো দুইটা বিষয়। এক নম্বর মূলনীতি হলো আহলে হাদিসরা কোরআন হাদিসের বাইরে, সালাফিরা কোরআন হাদিসের বাইরে কোনো কথাই মানবে না, যেটা 1000 বছর ধরে, যুগ যুগ ধরে আহলে হাদিসদেরকে কেউ খাওয়াইতে পারে নাই। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু কেউ কখনো খাওয়াইতে পারে নাই, চেষ্টা করে জাতি ব্যর্থ হয়েছে। সেই নীতির উপরে এখনো পর্যন্ত অটল অবিচল আছে, আর আমি জেনেই বলছি। আর মাযহাব ভিত্তিক যারা, তারা কোরআন হাদিস কি বলেছেন সেটা জানার আগে বা পরে আগে যাচাই করেন যে ইমাম কি বলেছেন। তো এই দুইটা কারণের বিশাল একটি মত পার্থক্য হয়ে গেছে। দুই নম্বর যে বিষয়টা, সেটা হলো গোঁড়ামি। আহলে হাদিস যারা, তারা একটা নীতি জানেন, একটা মত জানেন, একটা আমল জানেন। যদি কখনো এর সপক্ষে বা এর বিরোধী কোনো মত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হয়, বুঝতে হবে একটা আমল আমরা অনেক বছর ধরে করছি, এমন কোন সহিহ হাদিস যদি সামনে চলে আসে যে আমার আমল বিরোধী, গরদান নেহাদান ওয়াতান, সাথে সাথে মাথা নত করতে হবে যে হাদিস সহিহ, এটাই মানতে হবে। এটা হলো আহলে হাদিসদের মূলনীতি। আর মাযহাবী ভাইদের মূলনীতি হলো কোরআন হাদিস থাকুক বা না থাকুক, যাই থাকুক, আমার ইমাম মাযহাবের কিতাবে কি আছে, ইমাম কি বলছে সেটা মানতে হবে। এই যে গোড়ামির কারণে যুগ যুগ ধরে বিশাল একটা ব্যবধান আর অনেক দূরে চলে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। হানাফিদের 1 নম্বর দলিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার 2 ছাত্রের চিন্তা চেতনা হলো আল কওলুল মুফিদ ফি আদিল্লাতিল ইজতিহাদ ওয়াত তাকলিদ। এই কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার কোনো বক্তব্য যদি ইযা কুলতা কওলান ও কিতাবুল্লাহ ইখালিফুহু, অর্থাৎ আপনার কোনো বক্তব্য যদি কোরআন হাদিসের বিরোধী হয়ে যায়, তখন আমি কি করব? ফালা উতরিকু কওলি বিকিতাবিল্লাহ, তিনি বলেছেন ফালা উতরিকু কওলি, তখন কোনো কথা নেই, কোরআন হাদিসের দিকে চলে যাও। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে ফাকিলা লাহু ইযা কানা খবরুর রাসূল ইখালিফুহু, যখন আপনার কোনো বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী হয়ে যায়, তখন আমরা কি করব? তিনি বলেছেন ক্বালা উতরিকু কওলি বিখবরি রাসূলিল্লাহ, তখন আমার মন্তব্য ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকে প্রাধান্য দাও, সেটা মানো।
এরপরে ফাকিল লাহু ইযা কানা ক্বালান আস-সাহিবু ইখালিফুহু, অর্থাৎ আপনার কোনো বক্তব্য যদি সাহাবাই কেরামদের আমলের বিরোধী হয়ে যায় তখন আমরা কি করব? তখন তিনি বলেছেন ফাকালা উতরিকু কওলি বিকওল, তখন আমার বক্তব্যকে ছুঁড়ে ফেলে দাও, সাহাবাই কেরামদের আমল যেটা, মত যেটা, সেটা মানো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই জায়গায় নিষ্পাপ, কারণ তার বক্তব্য স্পষ্ট। সমস্যা তো আবু হানিফাকে নিয়ে না, আমরা অনেকে আবু হানিফাকে গালি দেই, সমস্যা আবু হানিফাকে নিয়ে না। সমস্যা হলো আবু হানিফা তার জায়গায় তো অনর, কিন্তু আবু হানিফার নাম দিয়ে আবু হানিফা তো বলেছেন আমার বক্তব্য কোরআন বিরোধী হলে আমার বক্তব্য ছুঁড়ে ফেলে দাও, আমার বক্তব্য রাসূলের বিরোধী হলে আমার বক্তব্য ছুঁড়ে দাও, আমার বক্তব্য যদি সাহাবাই কেরাম বিরোধী হয় আমার বক্তব্য ছুঁড়ে ফেলে দিয়ে সাহাবাই কেরামের বক্তব্য মানো, রাসূলের বক্তব্য মানো। সুতরাং একজন ইমাম তার জায়গা থেকে সে তো সঠিক, কিন্তু সমস্যা হলো এই যুগের ওই মাযহাবী ভাইদের বেলায় তারা বলে ইমাম আবু হানিফার বিরোধী, ইমাম আবু হানিফাকে দোহাই দিয়ে, ইমাম আবু হানিফার দোহাই দিয়ে কোরআন হাদিসের বিরোধী যত বক্তব্য আছে, হাদিস বিরোধী যত বক্তব্য আছে, সাহাবাই কেরামের আমল বিরুদ্ধে যত বক্তব্য আছে, শুধুমাত্র গোড়ামির কারণে কোরআন হাদিস বাদ দিয়ে নিজেদের মতের উপরে, নিজেদের আমলের উপরে যুগ যুগ ধরে আমল করছে। আল্লাহ তাআলা হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই গোড়ামি থেকে আমাদের ভাইদেরকে আল্লাহ তাআলা ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র আবু ইউসুফ, ওনার নাম হলো ইয়াকুব, আবু ইউসুফ বলা হয়, ওনার ছেলের নাম ইউসুফ, এই জন্য আবু ইউসুফ বলা হয়। আল ইনতিকা ফি ফাযাইলিস সালসাতিন আইম্মাতিল ফুকহা ইবনে আব্দুল বারের এই কিতাবের 145 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন আমার সকল কথা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রকে বলেছেন আমার সকল কথা লিখো না, কারণ লা কিতাবু আলা কুল্লি মা আকুলু, যে আমি আজকে এক কথা বলছি আমার সকল কথা লেখার দরকার নাই, কারণ ফাইন্নানা বাশারুন নাকুলু কওল, অর্থাৎ আমি মানুষ, আমার ভুল হতে পারে। আল ইয়াউমা তুরজা, যে আমি আজকে এক কথা বলছি আবার কালকে আরেক কথা বলবো, সুতরাং আমার সকল বক্তব্য লেখার দরকার নেই। এই কথা বলার উদ্দেশ্য হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ তার বক্তব্য লিখতে নিষেধ করেছেন। আসেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পৃথিবীর সব মুফতিদের উদ্দেশ্যে আজকে যারা ইমাম আবু হানিফার দোহাই দিয়ে সমাজে বছরের পর বছর ফিতনা সৃষ্টি করছেন, কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে নিজেদেরকে জাহের এবং নিজেদের আমল সাব্যস্ত করার চেষ্টা করছেন, তাদের জন্য ইমাম আবু হানিফার একটা বক্তব্য আছে আল মিজানুল কুবরা লিশ-শারানির 38 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন হারামাল্লাহু আলা মান লাম ইয়ারিফ দলিলি আই ইফতি বিকাওলি, অর্থাৎ আমার বক্তব্য দিয়ে ওই ব্যক্তির জন্য, ওই মুফতির জন্য, ওই আলেমের জন্য ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেওয়া জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত এর দলিল না জানে। অর্থাৎ আমি কোন হাদিসের রেফারেন্সে, কোন কোরআনের আয়াতের রেফারেন্সে এই কথা বলেছি, আগে দলিল জানতে হবে। আর আমাদের ভাইয়েরা বলে দলিলের দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? এক বক্তা তো বলেই ফেলছে তারাবি 20 রাকাত 8 রাকাত যারা তারাবি পড়ে না তাদের তারাবি হয় না, কোনো দলিল লাগবে না, দলিল রাখো, দলিল আমি দলিল নাকি নিয়েছে, অথচ বক্তার নাম বলার দরকার নেই। ওরা কি ওনার একা বক্তব্য? উনি তো মিডিয়ার সামনে বলেছেন, সবার বক্তব্য তো এমন, ওনার মতো হাজার হাজার সবার বক্তব্য আমি জানি, কারণ আমি সেখান থেকে আসছি, আমরা জেনে আসছি, ঠিক না? আমি তো বছরের পর বছর সেখানে ছিলাম, পড়াশোনা করেছি। ইভেন হানাফিদের পক্ষ থেকে আলাদিসদের আলেমদের সাথে কত বাহাস করেছি আমি, মাদানী আলেমদের সাথেও বাহাস হয়েছে, বাংলাদেশে শত শত বাহাসে অংশগ্রহণ করেছি, সামনে পিছনে নেতৃত্ব দিয়েছি, কত আলে হাদিস, কত বক্তাদের মাহফিল বন্ধ করেছি, কত মসজিদ মাদ্রাসা ভাঙার প্রত্যক্ষ পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছি। ভুল ধরার জন্য আলে হাদিসদের ইখতিলাফি প্রায় 800-র উপরে কিতাব সংগ্রহ করে পড়েছি। আমার কাছে আহলে হাদিসদের এখন অনেক কিতাব রয়েছে, আগে প্রায় 800-র মতো কিতাব ছিল। এটা এই যুগের আহলে হাদিসদের না, এই কথা এই জন্য বলছি। আহলে হাদিস সালাফি, সালাফ যারা, আমাদের এই সালাফের এই পথটা কিন্তু সঠিক পথ। আমরা যেহেতু অনুসরণ করি সালাফদের, যদি এখন এসে কিছু মতনৈক্য দেখা দিয়েছে, আমাদের এই পথটা সঠিক, কিন্তু যোগে যোগে বিভ্রান্ত জাতি কিছু কিছু ভাই হয়তো শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন কথা বলছেন, কিন্তু আমরা সেই সালাফি, যেই সালাফি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যেই সালাফি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাফ অনুসরণ করি। সুতরাং আমাদের পথটা সঠিক, মত সঠিক, সবকিছু সঠিক। আল্লাহ তাআলা সেই পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসেন, ইমাম আবু হানিফা আরো বলেছেন, রদ্দুল মুহতারের ইবনে আবিদিনের প্রথম খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় দারুল ফিকরের 1966 হিজরিতে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, অর্থাৎ পৃথিবীর সকল সহিহ হাদিস আমার মাযহাব। এই বক্তব্যগুলো এই জন্য বললাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো বলেন নাই যে আমার বক্তব্য যদি কোরআন হাদিস বিরোধী হয়ে যায় তাহলে আমার বক্তব্য মানো। কিন্তু আমাদের ভাইয়েরা এতটা সত্ত্বেও ইমাম আবু হানিফাকে এত পছন্দ করেন যে ওনার বক্তব্যই মানতে হবে। এমন শত শত বক্তব্য আছে যেগুলো কোরআন হাদিস বিরোধী, আমরা একটু পরেই বলছি। এমন অসংখ্য বক্তব্য আছে কোরআন হাদিস বিরোধী, কোরআন হাদিস তাদের সামনে স্পষ্ট হওয়ার পরেও যারা কোরআন হাদিসকে বিদ্যাঙ্গুলি দেখায়, যারা কোরআন হাদিসকে বিদ্যাঙ্গুলি দেখে নিজেদের বড় হুজুরের বক্তব্য মানে, নিজেদের গোড়ামির কারণে, নিজেদের মাযহাব টিকিয়ে রাখার কারণে পৃথিবীর সবাইকে বাতিল মনে করে কেউ যদি স্বাধীনভাবে কোরআন হাদিস মানতে চায় তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, কেউ যদি স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে চায় তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে, অথচ তাদের ইমাম বলে গেছেন ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। এত প্রমাণ দলিল থাকার পরেও যারা দলিল না মানে, নিজেদেরকে একমাত্র দলিলের কান্ডারি মনে করে, এরা অনেক বড় ইমাম হতে পারে, অনেক বড় টুপিওয়ালা হতে পারে, আদতে এরা প্রকৃত মুসলমান এখনো পর্যন্ত হতে পারে নাই। আল্লাহ তাআলা এই বিভ্রান্ত জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা কিছু বিশাদগারের তথ্য জানি। আহলে হাদিসদের সাথে হাদিস শাস্ত্রের বিখ্যাত একজন মনীষী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি একজন হানাফি। ওনার কিতাব হুজ্জাতুল বালিগা মিশরি সাফা প্রথম খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, জেনে রাখো 400 হিজরির পূর্বে পৃথিবীতে মাযহাব বলতে কোনো কিছুই ছিল না। 400 হিজরির পূর্বে মাযহাব বলতে পৃথিবীতে কিছুই ছিল না। একজন হানাফি মুকাল্লিদের কথা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, হাদিস শাস্ত্রে হানাফিরা তার সনদ ছাড়া মুহাদ্দিস হাদিস বর্ণনা করার সুযোগ নেই। তিনি বলেছেন 400 হিজরির পূর্বে হুজ্জাতুল্লাহ বালিগার প্রথম খণ্ডে 120 নম্বর পৃষ্ঠায় 400 হিজরির পূর্বে পৃথিবীতে মাযহাব বলতে কিছুই ছিল না। এখন যদি 400 হিজরির পূর্বে পৃথিবীতে মাযহাব বলতে কিছুই ছিল না, তাহলে ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 50 হিজরিতে, 400 হিজরিতে মাযহাব প্রতিষ্ঠিত হলে এই মাযহাবটা প্রতিষ্ঠা করলো কে? এখন অন্য 4 মাযহাব নিজেদের ইমামের নামে প্রতিষ্ঠিত, তাহলে হানাফি মাযহাব নোমান বিন সাবেত নোমানি মাযহাব না হয়ে হানাফি মাযহাব কেন হলো? এই প্রশ্নগুলো জবাব দিবে কে? আমরা মাযহাব বিরোধী নই। হ্যাঁ, আপনি মাযহাবের দোহাই দিয়ে কোরআন হাদিস মানেন, আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব হবে না তো। কিন্তু মাযহাবের দোহাই দিয়ে যদি কোরআন হাদিসের বিরোধী করে বক্তব্য দেন, আপনাকে আমি ছাড় দিব না। আর মাযহাবের দোহাই দিয়ে যারা কোরআন হাদিস মানতে চায় তাদের বিরোধিতা করবেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি কথা বলবোই। ফাতোয়া শামিল প্রথম খণ্ডে 67 নম্বর পৃষ্ঠায়, শাআরুল মিজানের প্রথম খণ্ডে 30 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ওসিয়ত ছিল। তিনি বলেছেন, তোমরা আমাকে অনুসরণ করিও না। কেন বলেছেন? আমি মানুষ, আমার ভুল হতে পারে। কিন্তু এখনকার যুগের ভাইয়েরা 1500 বছর পরে এসে কোরআন হাদিস সহজ, আমাদের কাছে মদিনার ইসলাম একেবারে সহজ হয়ে আমাদের সামনে চলে আসছে। আজ থেকে 20-30 বছর 50 বছর আগে এই দেশে পাড়া মহল্লায় খুঁজলেও 2-1 মুফতি পাওয়া মুশকিল ছিল, বড় বড় মাদ্রাসা পাওয়া মুশকিল ছিল। তার মানে তখনকার যুগে যারা আলেম ছিল তারা ভুল করেছেন না, তারা ভুল করেন না এটা বলবো না, তাদের কাছে তেমন কোরআন হাদিস তেমন ভাবে পৌঁছায় নাই, গবেষণার দ্বার এত উন্মুক্ত ছিল না। আর মাযহাব কেন্দ্রিক তারা বছরের পর বছর, হাজার বছর ধরে এই দেশে ইসলামকে একপাক্ষিক কোণঠাসা করে রেখেছে। তাদের কিতাবগুলোকে তারা বাংলা করে নাই, কিতাবগুলো তাদের আরবি ভাষায় রেখেছে, কারণ এই দেশের মানুষ আরবি জানতো না। এই দেশের মানুষ আরবি জানতো না, এই জন্য তাদের কিতাবগুলোকে তারা বাংলা করে নাই, আরবি রেখে এই দেশের মানুষকে বছরের পর বছর ধোঁকা দিয়েছে। ইভেন এই দেশের মানুষের সাথে আরবদের সাথে সম্পর্ক তত গভীর ছিল না, সহজ ছিল না। এই জন্য আরবের ইসলাম এই দেশে
চলবে না বলে স্লোগান দিয়েছে। আর যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, কারণ মানুষ কোরআন হাদিস এত বেশি বুঝতো না। এখন যেহেতু সহজ, আপনি একটা হাদিসের নাম্বার বললেন, আপনি সার্চ করে এটা বের করে জানলেন যে সঠিক বলেছেন না মিথ্যা বলেছেন। এটা আজ থেকে 20-50 বছর আগে সহজ ছিল না। এই জন্য মাযহাবের দোহাই দিয়ে এই জাতিকে বছরের পর বছর ব্যক্তির গোলাম বানিয়ে রাখা সহজ হয়েছে। কিন্তু জাতি যখন বুঝতে শিখেছে মাযহাবের দোহাই দিয়ে এই জাতিকে কি খাওয়াচ্ছে, জাতি যখন বুঝতে পেরেছে, জাতি যখন শিক্ষা শুরু করেছে, গবেষণা শুরু করেছে, এখন যারা গবেষণার দ্বার খুলেছে, যারা গবেষণা করতেছে, দেখবেন হানাফি হওয়া সহজ। বাপদাদার ধর্মের উপরে অটল থাকলে হানাফি হওয়া সহজ। বাপদাদার ধর্ম মানলেই চলে, মন গড়া ইসলাম মানলে আপনি হানাফি। কিন্তু আপনি যখন সালাফি হতে যাবেন, আহলে হাদিস হতে যাবেন, আপনাকে পড়াশোনা করে জেনে এরপরে আহলে হাদিস হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন হানাফি বহুত আলেম আছে, ওরা ঠিক মতো নামাজ পড়ছে, সালাত পড়ছে, সালাতের দলিলগুলো পর্যন্ত জানে না। আর আমি জানি দলিল জানে না। আর সালাফি অনেক অনুসারী আছে, মাদ্রাসায় জীবনে কখনো পড়াশোনা করে নাই, কিন্তু পটপট করে আরবি বলতে না পারলেও দলিল বলে দিতে পারবে। ঠিক না? এটা হলো সালাফিদের সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত, কারণ ওরা দলিল জানে, ওরা জেনে শুনে সালাফি হয়। অন্ধত্বের জীবনকে বরণ না করে যারা কোরআন হাদিস জেনে শুনে মানতে চায়, যারা কোরআন হাদিস জানে, দলিল জানে, গবেষণা করে, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। সূরা আনআমের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের অনুসরণ করেন, অর্থাৎ একটি দলে আপনি মনে করছেন যে ওই দলে বিশাল অনুসারী দেখে, অনেক মানুষ দেখে যদি আপনি তাদেরকে অনুসরণ করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন হকের পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। জনসংখ্যা দেখে ইসলাম মানা জায়েজ নেই। জনসংখ্যা দেখে ইসলাম মানতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মন গড়া ইসলাম মানতে আল্লাহ নিষেধ করেছেন। জেনে শুনে গবেষণা করে কোরআন হাদিস আপনি যেই আমলটা করছেন, আমি প্রত্যেকটা মানুষকে আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনার বিবেকের কাছে বিবেকের দ্বারটা খোলেন। যেই নামাজটা, যেই সালাতটা আপনি দৈনিক 5 বার পড়ছেন, এই সালাতের দলিলগুলো আপনি জানেন। মা বোনদেরকে বলবো, এখন তো ইসলাম মানা সহজ, বাংলা কিতাব রয়েছে, আর মোবাইলেও তালাশ করলে আপনি পাবেন। এখন ইসলাম মানা সহজ, যেই সালাতটা আপনি পড়ছেন আপনি দেখেন হাদিসের সাথে মিলিয়ে। আহলে হাদিসদের সালাত যদি A to Z পর্যন্ত কোরআন হাদিস সম্মত হয় আপনি মানেন। হানাফিদের সালাত যদি A to Z পর্যন্ত কোরআন হাদিস সম্মত হয় আপনি মানেন। কিন্তু আসমানের নিচে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে আহলে হাদিসদের সালাফিদের নামাজের ভুল যদি পৃথিবীতে কেউ ধরতে পারে, আল্লাহু আকবার, মহান রবকে সাক্ষী রেখে বলছি, এই দেশে আসমানের নিচে জমিনের উপরে 1500 বছর পূর্বে পয়গম্বরের রেখে যাওয়া ইসলাম এবং নামাজ যদি কেউ মানে, পরিপূর্ণ পয়গম্বরের অনুসরণে সুন্নতে সালাত যদি কেউ পড়ে, সেটা হলো আহলে হাদিসরা। এমন কোন মায়ের বেটার বাপের বেটার জন্ম হয় নাই যে আহলে হাদিসদের সালাতের ভুল ধরবে। প্রত্যেকটা আমল একটা নয় একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত। আর আমাদের হানাফি ভাইদের আল্লাহ তাআলা, আল্লাহ মালুম, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। তো মাযহাব তৈরি হয়েছে 400 হিজরির পরে, এর আগে অস্তিত্ব ছিল না। তো 400 হিজরির পূর্বে যারা এই মুসলমান ছিলেন, তারা তো পৃথিবীর যুগের সর্বশ্রেষ্ঠ মুসলমান ছিলেন। সাহাবী, তাবেঈরা ছিলেন। তবে তাবেঈদের যুগ ছিল 350 হিজরি পর্যন্ত। তো তারা ইসলাম মেনেছেন কোন মাযহাবের ভিত্তিতে? তারা ইসলাম মেনেছেন কোন মাযহাবের ভিত্তিতে? তাদের যেহেতু ইসলাম মানতে মাযহাবের প্রয়োজন হয় নাই, তাদের যেহেতু কোরআন হাদিস মানতে মাযহাবের প্রয়োজন হয় নাই, আমরা তো তাদের অনুসরণকারী, সুতরাং আমাদের ইসলাম মানতে কোরআন হাদিসের বাইরে গিয়ে মাযহাবের প্রয়োজন নাই। কথা একেবারে সহজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মনসুর করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন কিতাবুস সুন্নাহ, ইবনে আবি আসিমের 2 নম্বর খণ্ডে 436 নম্বর পৃষ্ঠায় 901 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার প্রতিষ্ঠিত জামাত থেকে বের হয়ে যাবে, দল থেকে বের হয়ে যাবে, পয়গম্বরের শিখানো ইসলাম থেকে যারা বের হয়ে যাবে, তারা, রাসূল বলেছেন, তারা কাফের হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা হেদায়েত করে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন।
কিতাবুস সুন্নাহ 2 নম্বর খণ্ডে 502 নম্বর পৃষ্ঠায় 1053 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে দল গঠন করবে, আমি তা আমার ভাইদেরকে বিনয়ের সাথে বলছি, আপনার নবী বলেছেন আপনারা যদি শত্রুতা পোষণ করতে হয় নবীর সাথে করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার রাসূল বলে গেছেন, যারা রাসূলের শিখানো সেই দল থেকে বিচ্যুত হয়ে, যেই দলে সাহাবাই কেরাম ছিল, যেই দলে তাবেঈন তবে তাবেঈন ছিল, খায়রুল কুরুন ছিল, সেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে মাযহাবের নামে দোহাই দিয়ে দলে দলে ভাগ হয়ে যাবে। আপনার রাসূল বলেছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের রাখা, শিখানো, বাতলানো সাহাবাই কেরামদের অনুসরণীয় সেই দলে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد اللهم لله اللهم صل على محمد اللهم بارك اللهم صل إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মহান মালিক আমাদেরকে মাহে রমাদানের মতো একটি দামি নিয়ামত দান করেছেন। মাহে রমাদানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে আমাদেরকে পুঙ্খার হক আদায় করে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং বেশি বেশি নিয়ামত, বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসেন, এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে, শেষ বিষয় নিয়ে আলোচনা করছি। সময় সংক্ষিপ্তের জন্য একেবারে শর্ট করছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মৃত্যু হলো, জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে। আর সিয়াসিত্তার যতগুলো কিতাব রয়েছে, কিতাবগুলো সংকলন হয়েছে 256 হিজরি থেকে 303 হিজরির মধ্যে। বুঝেন, 256 হিজরি থেকে 303 হিজরি এই সালের মধ্যে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো সিয়াসিত্তার 6 জন লেখক এবং মুয়াত্তা মালিক, মুসলিম থেকে শুরু করে যত হাদিসের লেখকগুলো যারা হাদিসের কিতাব লিখেছেন, এরা কেউ ইমাম আবু হানিফার সনদে একটা হাদিসও বর্ণনা করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝছেন? অর্থাৎ সিয়াসিত্তার কিতাবে ইমাম আবু হানিফা তো 80 হিজরিতে, ওনারা তাবেঈ দাবি করে, আমরা তাবেঈ দাবি করি। ইমাম আবু হানিফার সনদ, যেহেতু উনি একজন তাবেঈ, ওনাদের দাবি যদি আমরা তাবেঈ মানি, একজন তাবি হওয়া সত্ত্বে তাবেঈ ছাড়া তো হাদিস বর্ণনা করা সহজ না, যাবে না। কোন সনদে যদি তাবেঈর নাম না থাকে সেই হাদিস চাল। তো ইমাম আবু হানিফা 80 হিজরি থেকে 150 হিজরিতে পর্যন্ত ছিলেন। 256 হিজরিতে ইমাম বুখারী শরীফ লিখেছেন, অন্যান্য মুসান্নিফরা সিয়াসিত্তার কিতাব লিখেছেন। একজন মুহাদ্দিস, একজন মুসান্নিফ এটা মনে করেন নাই সিয়াসিত্তার কোন কিতাবে যতগুলো হাদিস আছে, এক জায়গায় ইমাম আবু হানিফার সনদে কেউ কোনো হাদিস বর্ণনা করেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আসেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজে কোনো হাদিসের কিতাব লেখেন নাই। বুঝেন, নিজে কোনো হাদিসের কিতাব লেখেন নাই এবং হাদিসের ক্ষেত্রে তিনি মিসকিন ছিলেন। এতটাই মিসকিন ছিলেন যে কোনো মুসান্নিফ ওনার কাছ থেকে হাদিসও গ্রহণ করেন নাই। চিন্তা করেন, কোন হাদিসের লেখক একজন হাদিস পর্যন্ত গ্রহণ করেন নাই, তাহলে বিষয়টা কত কঠিন। কেউ যদি একটা হাদিস গ্রহণ করতেন তারপর তো সেটা মানার বিষয় ছিল। তো কি পরিমাণ মিসকিন ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর মতো একজন মুহাদ্দিস, আল্লাহু আকবার, তিনিও তার কাছ থেকে হাদিস গ্রহণ করেন নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিসের কিতাব লেখেন নাই এবং তিনি নিজের কথা লিখতেও নিষেধ করেছেন। আমরা প্রথম খুতবায় সেটা প্রমাণ করেছি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের 80 হিজরিতে, ইমাম বুখারীর জন্ম হলো 194 হিজরিতে। অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 114 বছরের প্রবীণ। অতএব সহিহ বুখারীর পূর্বে সহিহ বুখারী যেহেতু 256 হিজরিতে ইমাম বুখারীর মৃত্যুর সাল হিসাবে, তারপরও
ইমাম বুখারী 256 হিজরিতে বা 194 হিজরিতে জন্মগ্রহণ করেও বুখারী শরীফ লিখতে পেরেছে। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্মগ্রহণ করেও তিনি তাবেঈনদের থেকে হাদিস সংগ্রহ করে কোনো কিতাব লিখতে পারেন নাই। এটা সত্যি দুঃখজনক বিষয়, ঠিক না? এবার আসেন, কোন কিতাবে কোন সুনানে ইমাম আবু হানিফার নাম আপনারা খুঁজে পাবেন না। হাদিসের কোন সিয়াসিত্তার কিতাব, আজকে দেখেন সিয়াসিত্তার কিতাব তো আমাদের ভাইদের কাছে গ্রহণযোগ্য। কোরআনের পরে ওনারা নিজেরাই বলে থাকেন কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো বুখারী। তো বুখারীর মধ্যেও ইমাম আবু হানিফার নামও পর্যন্ত নেই, একটি সনদও পর্যন্ত নেই। এটা সত্যিই দুঃখজনক বিষয়। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে কেন হাদিস নেন না ইমাম বুখারী? কেন নিলেন না? এর জবাব হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যদিও কথাটা কঠিন হয়ে যায় বলতে চাচ্ছি না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হাদিস সংগ্রহ করার যোগ্য কোনো ব্যক্তি ইমামরা মনে করেন নাই বলেই হাদিস সংগ্রহ করেন নাই। একজন ব্যক্তিকে হাদিসের মুসান্নিফরা, লেখকরা, মুহাদ্দিসরা যোগ্য মনে করেন নাই বলে হাদিস নেন নাই, একটা হাদিস পর্যন্ত নেন নাই। আর ওই ব্যক্তির দোহাই দিয়ে বছরের পর বছর যারা ইসলাম মানছে তাদের জন্য সত্যিই দুঃখ লাগছে, ঠিক না? ইসলামের কান্ডারি যারা ইমামকে মনে করে বছরের পর বছর ইসলাম মানছে, বিশাল একটি সাম্রাজ্য তৈরি করেছে, নিজেদেরকে হকের কান্ডারি মনে করছে, তাদের জন্য সত্যিই দুঃখ হচ্ছে। কিসের ভিত্তিতে? এবার আসেন, রদ্দুল মুহতার মুকদ্দমা নাকলু মাযহাবি আবি হানিফার এই কিতাবের প্রথম খণ্ডে 38 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি কোনো কিতাব লেখেন নাই। হাদিসের ক্ষেত্রে, তাফসিরের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে কোনো বিষয়ে তিনি কোনো কিতাব লেখেন নাই। না হাদিসের কিতাব লিখেছেন, না ফিকহের কিতাব লিখেছেন, না তাফসিরের কিতাব লিখেছেন। কোনো শাস্ত্রে, না রিজাল শাস্ত্রে, কোনো শাস্ত্রে ওনার কোনো খেদমত নেই। তারপরেও তিনি একটি মাযহাবের অনেক বড় ইমাম হয়ে গেলেন। আমরা ব্যক্তি হিসাবে একটু আগে বললাম ওনার মতামত, কিন্তু ব্যক্তি হিসাবে তিনি অনন্য। কিন্তু মাযহাব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কিসের ভিত্তিতে ওনার নামে মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাআলা ভালো জানেন। এই বিষয়টা আমার বুঝে আসে নাই, এই জন্য আপনাদেরকে বিষয়টা বলছি। একজন মানুষের কোনো শাস্ত্রে কোনো খেদমত নাই, তারপরেও তিনি মাযহাবের বড় ইমাম তাকে বানিয়ে রাখা হয়েছে। এরপরে আল ফিকহুল আকবার, অনেকে বলে থাকেন যে ইমাম আবু হানিফা লিখেছেন, এটা ভুল কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার কিতাবটা লেখেন না, এটা আকীদার কিতাব। ইমাম আবু হানিফার একজন বন্ধু উসমান বাত্তি কুফি থেকে 3টা প্রশ্ন করেছেন বা 4টা প্রশ্ন করেছেন ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফার আকীদার এই 4টি প্রশ্নের জবাব দিয়েছেন। জবাব দিয়ে একটি চিঠি প্রেরণ করেছেন ওনার বন্ধুর কাছে। পরবর্তীতে এই চিঠিটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ওনারা ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিয়েছেন। আমরা মেনে নিলাম শর্ত সাপেক্ষে ইমাম আবু হানিফা আল ফিকহুল আকবার কিতাব লিখেছেন, সেটা তো আকীদার কিতাব। তো ইমাম আবু হানিফাকে আপনি আকীদার ইমাম মানতে পারেন, তার থেকে আল ফিকহুল আকবার চিঠিটা হলেও সাব্যস্ত আছে। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় হলো হানাফি ভাইয়েরা ইমাম আবু হানিফার মাযহাব মানে, কিন্তু ইমাম আবু হানিফার আকীদা মানে না। কথা বলেন ঠিক কিনা? আকীদায় তারা আশআরী মাতুরিদি, আকীদায় বলে আমরা আশআরী মাতুরিদি। আশআরী একজন, মাতুরিদি একজন। ইমাম আশআরী উনি 73 কিংবা 76 বছর হায়াত পেয়েছেন। শেষ বয়সে এসে উনি, আগের জীবনে তো বহুত বিভ্রান্তি করেছেন, শেষ বয়সে এসে উনি 69 কিংবা 70 বয়সে এসে তিনি তওবা করেছেন। তওবা করে পূর্বের যত আকীদা আছে সবগুলোর উপরে তিনি রুখসত করেছেন। পরবর্তীতে তিনি সালাফি মানহাজ গ্রহণ করেছেন। এরপরে তিনি আরেকটি কিতাব লিখে গেছেন তার আকীদার উপরে, যে আকীদার কিতাব আলহামদুলিল্লাহ আমাদের শাইখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া সংকলন করে কিতাব রচনা করেছেন, সেটা ইনশাআল্লাহ আপনারা পাবেন ভবিষ্যতে। তো এই ইমাম আশআরী তার আকীদার উপরে তওবা করেছেন, ফিরে এসেছেন। আর আমাদের হানাফি ভাইয়েরা তার সেই আকীদা মানে নাউজুবিল্লাহ বলবেন না। যেই ইমাম নিজের আকীদার উপরে তওবা করেছেন, নিজের আকীদা নিজে ফিরে এসেছেন, নিজের পূর্বের বলা সব কথা মিথ্যা বলে স্বীকার করেছেন, আর আমাদের হানাফি ভাইয়েরা মানার জন্য আর কিছু বলো না, ওই ইমামের আকীদাগুলো মানছে। বলে আমরা হানাফি মাযহাবের, কিন্তু আকীদায় আমরা আশআরী মাতুরিদি। আরে ভাই, মাসলাকে দেওবন্দি কত পরিচয় দেয়, আবার তরিকায় কাদেরিয়া, শাযরিয়া কত তরিকা আছে। আর আমরা আহলে হাদিস দ্বারা সালাফিদের মধ্যে পার্থক্য হলো ওনারা বলে আমরা মাযহাবে হানাফি, আকীদায় আশআরী মাতুরিদি, মাসলাকে দেওবন্দি, তরিকায় কাদেরিয়া নকশবন্দি, আছে না?
আর আমরা আহলে হাদিসরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আকীদায়ে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কি না? আমরা মাসলাকে কোরআন ও সুন্নাহ, আমাদের মাযহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব, আমাদের ইমাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করে, জোরে বলেন আমিন। এরপরে আসেন, ইসলামী বিশ্বকোষ ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1982 সালে 28 নম্বর পৃষ্ঠায় সেখানে একটি বর্ণনা রয়েছে যে ইমাম আবু হানিফা সম্পর্কে। আপনাদের সম্ভব হলে সেখানে দেখে নেবেন যে ইমাম আবু হানিফা নিজে কোনো কিতাব রচনা করেন নাই, কোনো কিছুই লেখেন নাই, সুতরাং নিজে মাযহাব প্রতিষ্ঠা করেন নাই। মাযহাব প্রতিষ্ঠা করেছে কে? 402 হিজরিতে কুফার একজন ব্যক্তি, হাম্মাদ বিন সুলাইমান নামে একজন ব্যক্তি নিজের মন গড়া মতবাদ, নিজে বড় পীর সেজে পীরগিরি বাস্তবায়ন করার জন্য কি করবে, তার পীরগিরিতে কেউ খায় না। তখন কিছু তথ্য সংগ্রহ করে ইমাম আবু হানিফার নামে, ওই যে নোমান বিন সাবিত ওই নামে মাযহাব প্রতিষ্ঠা করেন নাই, আবু হানিফার নামে মাযহাব প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর আমাদের ভাইয়েরা বছরের পর বছর সেটাই খাচ্ছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। তো ফিকহুল আকবার রচনার ইতিহাস আমরা জানলাম। দ্বিতীয় হলো মুখতাসার আল কুদুরি, হানাফিদের সবচেয়ে বড় গ্রহণযোগ্য একটি কিতাব, যেই কিতাবের উপর হানাফি মাযহাব প্রতিষ্ঠিত। এই কিতাবে 12,000 মাসালা আছে। আমার সময় কমে বিস্তারিত গেলাম না। এই কিতাবের যিনি লেখক, ওনার জন্ম হলো, একটু বোঝার জন্য বলছি, আবুল হোসেন ওনার নাম, পাতিলের ব্যবসা করতেন, এই জন্য বলা হয় কুদুরি, যার কারণে কিতাবের নামও কুদুরি। ওনার জন্ম হলো 362 হিজরিতে, মৃত্যু হলো 428 হিজরিতে। বুঝেন, 362 হিজরিতে জন্ম, ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে। তাহলে কত লম্বা সময়ের গ্যাপ, চিন্তা করেন। কোথায় 362 আর কোথায় 150, লম্বা হিজরির গ্যাপ। এত লম্বা সময়ের গ্যাপ থাকার পরে উনি যে কিতাব লিখেছেন, এই কিতাবের সবগুলো মাসালা আবু হানিফার নামে চালায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? উনি জীবনে কখনো আবু হানিফাকে দেখেন নাই, দেখা সম্ভবত নাই। সম্ভাবনা না থাকার পরেও তিনি 278 বছর পরে জন্মগ্রহণ করেছেন ইমাম আবু হানিফা। এরপরে কিতাব লিখছেন ইমাম আবু হানিফার নামে। এর থেকে মিথ্যাচার আর হাস্যকর কথা আর কি হতে পারে? এই কুদুরি কিতাবের কয়েকটা ফতুয়া বলি, ফতুয়া শুনলে আপনারা বুঝবেন। 12,000 মাসালা আছে, অসংখ্য মাসালা আছে যেগুলো কোরআন হাদিস বিরোধী। লজ্জাজনক বিষয়, আর জাতি জানে না। এমন এমন মাসালা আছে যেটা এই জাতি জানলে কুদুরি কিতাবকে পুড়িয়ে ফেলতো। এমন এমন মাসালা কোরআন হাদিস বিরোধী আছে যেটা যদি জানতো, তার সারা পৃথিবীর সবগুলো কুদুরি কিতাবকে এক জায়গায় করে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলতো। কিন্তু মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে কুদুরি কিতাবগুলোকে। এগুলোকে ভাষান্তর করা হয় না, বাংলা করা হয় না। কেন? ওই যে আপনারা পড়ে জেনে যাবেন, সাধারণ মানুষ যে জেনে যাবে এটার মধ্যে বিভ্রান্তকর ফতোয়া আছে। শুধুমাত্র মাযহাব টিকানোর কারণে এই সকল দ্বিচারিতা। এই কিতাবের, কুদুরি কিতাবের 42 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি ঢিলা হিসাবে এই যে পাথর, এরপরে বালি, চুন, সুরমা, এরপরে হরিতাল, সুরকি, এগুলো যদি ঢিলা হিসাবে ব্যবহার করে তাহলে সেটা জায়েজ আছে। এখন আপনি পাথর, বালি ঢিলা হিসাবে ব্যবহার করতে পারলেও, আচ্ছা পাথর দিয়ে কি ঢিলা করা যাবে? পাথর কি পানি চুষে? বালি দিয়ে কি ঢিলা করা সম্ভব? চুন দিয়ে ঢিলা করা সম্ভব? চুন কি ঢিলা করার মতো জিনিস? এখন কোন মাযহাব যদি বলে যে আপনি বালি দিয়ে, পাথর দিয়ে, চুন দিয়ে, সুরমা দিয়ে, সুরমা কি ঢিলা করার মতো জিনিস? ঢিলা করা জায়েজ। তাহলে কি বলবেন? যে লেখক, ওর মাথায় মগজ ছিল না গোবর ছিল, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। 2 নম্বর হলো কুদরি কিতাবের 52 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কোনো ব্যক্তির শরীরে 1 দিরহাম পরিমাণ মলমূত্র, মদ এবং মদ যদি লেগে থাকে, তাহলে ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? কুদরি কিতাবের 52 নম্বর পৃষ্ঠায় আছে। এরপরে আসেন, কুদরি কিতাবে এবং অসংখ্য মাসালা আছে যেগুলো কোরআন হাদিস বিরোধী। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, গবেষণা করছি, নোট করছি। মালিক যদি তৌফিক দান করে, একটা একটা করে সবগুলো বিভ্রান্তকর কোরআন হাদিস বিরোধী সবগুলো মাসালা জাতির সামনে উন্মোচন করবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করুন।
আর যদি কোনো সময় শুনেন যে হানাফিরা হামলা করে মেরে ফেলছে, তখন কি করবেন? দোয়া করবেন, দোয়া করবেন, সমস্যা নেই। আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। আমি ব্যক্তিগতভাবে মৃত্যুর জন্য প্রস্তুত আছি, যদিও একাধিকবার হামলা হয়েছে, কোনো সমস্যা নেই। ওই হানাফির এক জায়গায় দাওয়াত দিয়ে সেখানে হামলা করে, তারা প্রিপারেশন করছে, লাঠি মাটি নিয়ে মাহফিল স্টেজে উঠাই দিছে, জায়গার নাম বললাম না, লাঠিরে নিয়ে বহুত প্ল্যানিং করছে। আল্লাহর কি দয়া, ওরা যে পোস্টার করেছে আমার নামে, তো আমার নাম দেখে ওই এলাকার আশেপাশের 50 থেকে 60 জন আহলে হাদিসের অনুসারী সবাই চলে আসছে। আবার এখানে ওই একজন ভাই, উনি পুলিশের পোশাক পরা, ডিউটি থেকে আমার শুনছেন এক কার কাছ থেকে যে আমি আসতেছি, ওই পুলিশের পোশাক পরা অবস্থায় চলে আসছে। আর হানাফিরা মনে করছে আমি পুলিশ নিয়ে আসছি। আমি কিছু বলি নাই, কারণ আল্লাহ তাআলা রক্ষা করছে, পরে সেখানে হামলা হয় নাই। ওরা পুরো লাঠি, পরে মসজিদের মুয়াজ্জিন বললো, আপনি যদি এখানে মাযহাবের বিরুদ্ধে একটা কথা বলতেন, ওরা লাঠি বড় বড় লাঠি কেটে রাখছে, কঠিন হামলা হতো। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো এই সকল হামলাগুলোতে আমরা পরোয়া করি না, কথা বলেই যাব। যে সকল বিভ্রান্তকর মাসালা আছে কোরআন হাদিস বিরোধী, সেগুলো বলতে হবে। তাতে যদি জীবন চলে যায় তাতে কোনো আফসোস নাই, মরতে তো হবে একদিন, কথা বলেন ঠিক না? আজ না হোক কাল। আরে মরতে যদি হয় তাহলে ওই যে সাইদি সাহেব বলে গেছেন না, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই, বাঁচতে হলে একদিন সিংহের মতো বাঁচবো। আল্লাহ তাআলা হেফাজত করুন। হানাফিদের অন্যতম একটি কিতাব হলো হেদায়া। এই কিতাবের যিনি লেখক আলী ইবনে আবি বকর, 553 হিজরিতে মৃত্যু। তো ইমাম আবু হানিফার কত বছর পরে? 100, ওই যে কুদুরি কিতাব 428 হিজরিতে, উনি লিখেছেন 593 হিজরিতে। কুদুরি কিতাবের 165 বছর পরে। ইমাম আবু হানিফার কত বছর পরে? এই ব্যক্তি হেদায়া কিতাব লিখছেন এত বছর পরে, তারপরে চালায়া দিচ্ছেন ইমাম আবু হানিফার নামে। নাউজুবিল্লাহ বলবেন না? 593 হিজরিতে, কোথায় 150 আর 593 হিজরিতে, এত বছর পরে এসেও চালায়া দিছে ইমাম আবু হানিফার নামে মাসালা। নাউজুবিল্লাহ। কি কি মাসালা লিখছে এবার আসেন। এই হেদায়া কিতাবের মাদ্রাসার পাঠ্য বই, আলী মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসাও পড়ায়, 3 এবং 4 নম্বর পৃষ্ঠায় লেখকের পরিচিতি আপনারা পাবেন। লেখকের পরিচিতি সেখানে রয়েছে যে এই লেখক, তার জন্ম তারিখ পাওয়া যায় না, তিনি মাদ্রাসায় জীবনে কখনো পড়েন নাই, ধর্মীয় শিক্ষা বলতে ওনার কিছু নাই। এই হেদায়া কিতাবের লেখক এত বিভ্রান্ত ছিলেন, তিনি তুর্কি অঞ্চলের মেরগিনানি নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন, এখানে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করার পর ওই অঞ্চলের মুসলমানদের গোরস্থানে তাকে কবর করার জায়গা দেয় নাই, অর্থাৎ মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে দেয় নাই, কারণ সে এই পরিমাণ বিভ্রান্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষ তার জন্মভূমিতে এই পর্যন্ত, তার এলাকায় এই পরিমাণ ওই হেদায়া কিতাব লিখে মিথ্যাচার করত, কোরআন হাদিস বিরোধী এই পরিমাণ বক্তব্য দিত, মানুষ তাকে মুসলমানই মনে করতো না। মৃত্যুর পরে মানুষ তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই। এই বিভ্রান্তকার লেখক, যেই হেদায়া কিতাবকে আজ থেকে বহু বছর আগে আরব মিডল ইস্টে নিষিদ্ধ করা হয়েছে বিভ্রান্তকর কিতাব বলে, এই কিতাব এখন হানাফি মাযহাবের সবচেয়ে বড় কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? এই কিতাবের কয়েকটা ফতোয়া আপনাদেরকে শোনাই, কষ্ট পাবেন? কষ্ট পাবেন না। হেদায়া কিতাবের 2য় খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায় আছে, যদি কোনো ব্যক্তি এমন কোন নারীকে বিয়ে করে যার সাথে তার বিবাহ করা হারাম, যেমন মা আছে, 14 জন মাহারাম নারী আছে না, বিবাহ করা হারাম। এখন কেউ যদি জেনে বুঝে এরপরও বিয়ে করে, তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না। তার মানে হানাফি মাযহাবে অন্তত আকার ইঙ্গিতে হলো এটা সাব্যস্ত করেছে যে নিজের মারে বিয়ে করা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তো আমি আরেক জায়গায় বলছি, আর বহুত ঝামেলা। আল্লাহ হেদায়েত করুক। এখন আমি তো কিতাবের রেফারেন্স দিয়েছি, 2 নম্বর খণ্ডে 364 নম্বর পৃষ্ঠায়, তুমি দেখো, দিল্লি রশিদে থেকে ছাপা, তুমি দেখো না কিতাব খুলে। এই মূর্খ কিতাব দেখে না, এই মূর্খগুলো মাযহাবের দোহাই দিয়ে গোলামি করছে। মূর্খ কিতাব খুলে দেখে না যে এই লোকটা যে বললো যে কিতাবের মধ্যে আছে, কিতাব খুলে দেখো আছে কিনা, বিরোধিতা করে কি লাভ? এরা কখনো কিতাব খুলে দেখবে না যে আদৌ কিতাবের মধ্যে বিভ্রান্তকর মাসালা আছে কিনা, কিন্তু ওই আপনি বিরুদ্ধে বলেছেন, আপনার পিছনে লাগবেই। এই সকল বিভ্রান্তকর বিষয় আর এই দেশে চলবে। যারা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিস জানে, তাদেরকে কোরআন হাদিস বিরোধী বক্তব্য খাওয়ানো যাবে না। আল্লাহ তাআলা হেদায়েত করুন।
এরপরে 2 নম্বর হলো হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি বিবাহেতে মদ এবং শুকরের গোশত দিয়ে বিবাহের আপ্যায়ন করে তাহলে সেটা জায়েজ আছে। তা হানাফি মাযহাবে শুকরের গোশত খাওয়া জায়েজ আছে। হানাফি মাযহাবের ভাইয়েরা এখন চাইলে গরুর বদলে শুকরের গোশত দিয়ে বিবাহের আপ্যায়ন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর শরবতের বদলে বোরহানির বদলে মদও দিতে পারে, তাদের কিতাবে আছে 2 নম্বর খণ্ডে 48 নম্বর পৃষ্ঠায়। মূর্খরে বলেন যে মূর্খ তোর কিতাব খুলে দেখ আছে কিনা। আমার কথা যদি সামান্য পরিমাণ মিথ্যাচার, আমি যদি সামান্য পরিমাণ এক জাররা পরিমাণ যদি কেউ আসমানের নিচে জমিনের উপর যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি প্রমাণ করতে পারে আমি মিথ্যা কথা বলেছি, তাহলে সে যে শাস্তি দেবে সে শাস্তি মেনে নেব। আর যদি আমার কথা সত্য হয় তাহলে মাযহাবকে এক বৈঠকে 3 তালাক দিয়ে সালাফি মানহাজ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এমন কোন মায়ের বেটা কি আছো যে আমার কথাকে প্রমাণ করবা যে আমি মিথ্যা বলেছি? তোমাদের কিতাবের মধ্যে আছে। 3 নম্বর আছে 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি নিজের সন্তান এবং দাসের সাথে সহবাস করে যদিও সে জানে এটা হারাম, তার কোনো গুনাহ হবে না, তার কোনো শাস্তি হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কত নম্বর খণ্ডে? 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায়। হানাফি মাযহাবে নিজের মেয়ের সাথে সন্তানের সাথে, নাউজুবিল্লাহ, আপনারা জোরে নাউজুবিল্লাহ বলেন না। এটা ধর্ম হয় কি করে? যেই কিতাবে নিজের সন্তানের সাথে সহবাসের জন্য সহবাস সাব্যস্ত করে এটাকে জায়েজ বলে, এটা ধর্ম হয় কি করে? আর এই ধর্ম যুগ যুগ ধরে যারা মানছে এরা মুসলমান হয় কি করে? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আমি তো বলছি 2 নম্বর খণ্ডে 362 নম্বর পৃষ্ঠায় কোন মায়ের বেটা কি আছো যে আমার কথাকে মিথ্যা প্রমাণ করবা? তাহলে আসো আমার সামনে। যদি আমার কথা যার পরিমাণ মিথ্যা হয় তাহলে জাতির সামনে কান ধরে 1000 বার উঠবোস করব। আর যদি আমার কথা সত্য হয় তাহলে মাতাই ভাইয়েরা কান ধরে উঠবোস করে জাতির সামনে তওবা করে সালাফি মানহাজ গ্রহণ করবা। সালাফি মানহাজ গ্রহণ না করলে অন্তত মাযহাব ত্যাগ করো, কারণ মাযহাব এসেছে এই জাতিকে বিভক্ত আর পথভ্রষ্ট করার জন্য। 4 নম্বর হলো হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 408 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কেউ যদি কারো ঘরে চুরি করে, শীত কেটে হাত দিয়ে চুরি করে, তাহলে শাস্তি হিসেবে তার হাত কর্তন করা হবে না। এটা যদিও একবার সহজ মনে হয় না, এটা কোরআন বিরোধী বক্তব্য। কোরআন বলেছে কেউ চুরি করলে হাত কেটে ফেলতে হবে, আর হানাফি মাযহাবের বাইরে বলছে না, চুরি করলে হাত কাটা যাবে না, কারণ তাদের ধর্মে চুরি করা জায়েজ আছে। কি বলেন? হানাফি বাইরে চুরি করতে পারে, এই জন্য ওরা ঘরে চুরি করে না। চুরি করে কিনা জানি না, এই জন্য ওরা এমন জায়গায় কোরআন হাদিস চুরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? ঈমান চুরি করতেছে। গুড, আল্লাহ তাআলা হেদায়েত করুন। 5 নম্বর হলো এই হেদায়েত কিতাবের 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায় আছে, গম, জব, মধু এবং জোয়াব দ্বারা কেউ যদি মদ বানিয়ে মদ পান করে তাহলে তার উপরে কোনো শাস্তি হবে না। এই গম দিয়ে, জব দিয়ে, জোয়ার দিয়ে, মধু দিয়ে মদ বানিয়ে খাওয়া জায়েজ আছে। হানাফি মাযহাবে মদ খাওয়া জায়েজ আছে। কি বলেন? কেউ যদি মদ খেতে চায় তাহলে সে হানাফি মাযহাবে যেতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন মাযহাব যদি মদ খাওয়াকে লাইসেন্স দেয়, আহা, জাতির জন্য আফসোস। এটা হয়তো আপনারা অনেকে জানতেন না। এমন একটা মাসালা আছে না, হাজার হাজার আছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে হায়াত দেখ, আমি সেগুলো খুঁজে খুঁজে বের করছি ইনশাআল্লাহ। জাতির সামনে সেগুলো প্রকাশ করব। হানাফি মাযহাবের নামে এই সকল বিভ্রান্তকর মাসালা, হাজার হাজার লক্ষ লক্ষ মাসালা, হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী, জাতিকে মানাচ্ছে, জাতি বুঝেও না। সাধারণ পাবলিক তো কখনো কল্পনাও করে নাই যে মাযহাবের কিতাবে সকল বক্তব্য আছে। আর 2-1টা আরো বহুত আছে, কত শুনবেন। 6 নম্বর হলো জঘন্য ফতোয়া, প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায়। প্রথম খণ্ডে 248 নম্বর পৃষ্ঠায়, কেউ যদি মৃত লাশের সাথে জেনা করে, সহবাস করে এবং তার বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তার উপর কাফফারা বর্তাবে না। কেউ যদি মৃত লাশের সাথে সঙ্গমে লিপ্ত হয়, বীর্যপাত ঘটুক বা না ঘটুক, তাকে কাফফারা দিতে হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ধর্ম হয় কি করে? যেই মাযহাব মৃত লাশের সাথে সহবাসে জেনার গ্যারান্টি দেয়, জেনার জায়েজ বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এই সকল বিভ্রান্ত মাযহাব যারা মানে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জানে আমি কি ওয়ার্ড ব্যবহার করব, কোনো ওয়ার্ড আসতেছে না। তাহলে হানাফি মাযহাবে মৃত লাশের সাথে জেনা করা জায়েজ আছে। কি বলেন?
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করুন, যারা বলেন আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আর শুনবেন, সময় শেষ, অনেক 5 মিনিট আবার হয়ে গেছে। আচ্ছা, লাস্ট আরেকটা কিতাব আছে, হানাফি মাযহাবের একটা কিতাব আছে, সেটা হলো শরহে বেকায়া। এই কিতাব লেখা হয়েছে 673 হিজরিতে, ইমাম আবু হানিফার মৃত্যুর কত বছর পরে। তো ইমাম আবু হানিফার মৃত্যুর 597 বছর পরে এই শরহে বেকায়া কিতাব, এই কিতাবও কিন্তু ইমাম আবু হানিফার নামে চালায়া দিছে। আমি প্রথম খুতবায় বলেছি আবু হানিফা কতটুকু নিষ্পাপ ছিলেন, এটা প্রমাণ করেছি না, দলিল দিয়ে প্রমাণ করেছি আবু হানিফা ব্যক্তি হিসেবে নিষ্পাপ ছিলেন। কিন্তু সমস্যা হলো আমাদের ভাইদের বেলায় যুগে যুগে তাদের আকাবিররা, বিভিন্ন বিভ্রান্তকর ব্যক্তিরা বিভিন্ন কিতাব লিখে বিভ্রান্তকর বক্তব্য কোরআন হাদিস বিরোধী দিয়ে ইমাম আবু হানিফার নামে চালায়া দিয়ে মাযহাব প্রতিষ্ঠা করেছে, যেই মাযহাব ইমাম আবু হানিফা প্রতিষ্ঠা করেন নাই। সমস্যাটা বুঝছেন? আমাদের সমস্যা ইমাম আবু হানিফার সাথে না, আমাদের সমস্যা হলো যুগে যুগে ইমাম আবু হানিফার নামে বিভ্রান্তকর এই মাযহাব যারা প্রতিষ্ঠা করেছে তাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? দ্বন্দ্ব হলো এই জায়গায়। এই শরহে বেকায়া কিতাবের প্রথম খণ্ডে 80 নম্বর পৃষ্ঠা এবং 90 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো মহিলা লজ্জাস্থানে কিংবা নিজের লজ্জাস্থানে হাত দেয়, উত্তেজনা বশত যদি বীর্য কিংবা মনি বের হয় তাহলে তার ওযু ভাঙবে না। কথা বলেন নাউজুবিল্লাহ। বুঝেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যে এই জন্য এরা মসজিদে মক্তবের মধ্যে মেয়ে আনলে তাদের সাথে জেনায় লিপ্ত হয়, হিল্লা বিয়া করে মসজিদের মধ্যে সিঁড়ির মধ্যে এরা আকাম শুরু করে দেয়। ঠিক না? আছে না নাই? বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে। এই জন্য তারা আস্তাগফিরুল্লাহ মাদ্রাসা ছেলেদের সাথে আকামে লিপ্ত হয়। আল্লাহ তাআলা হেফাজত করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর হলো শরহে বেকায়া কিতাবের প্রথম খণ্ডে 100 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কোনো পশুর সাথে সঙ্গমে লিপ্ত হয়, কার সাথে? পশুর সাথে সঙ্গমে লিপ্ত হয়, যদি বীর্যপাত না ঘটে তাহলে গোসল ওয়াজিব হবে না। তাহলে হানাফি মাযহাবে পশুর সাথেও আকাম করা যায় আছে। এটা মাযহাব হয় কি করে, ধর্ম হয় কি করে? যেই ধর্ম যেই মাযহাব মানুষকে পশুর সাথে সঙ্গমে লিপ্ত হওয়ার বৈধতা দেয়, আর যাই হোক এটা কখনো ইসলাম ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের মন গড়া ধর্ম এমন হাজার হাজার বক্তব্য আছে মুসলমান। এই জন্য বলছি এমন হাজার হাজার বক্তব্য মাযহাবের কিতাবগুলোতে বিদ্যমান রয়েছে। আপনি জানেন পড়েন, আপনাকে মাযহাব ত্যাগ করতে বাধ্য হতেই হবে ইনশাআল্লাহ। আপনি তো পড়েন না, জানেন না, জানার চেষ্টাও করেন না, ওই যে বাপদাদা যেভাবে চলছে সেভাবেই চলছে। যদি এই জন্য বলি কোরআন হাদিস মানেন, কোরআন হাদিস মানতে হলে এই সকল বিভ্রান্তকর মাযহাবকে ত্যাগ করতে হবে, এক বৈঠকে 3 তালাক দিতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। অনেক কথা বলেছি, ইচ্ছা ছিল অনেক কিছু বলার, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করেছে। আমার মনে হলো সময় খুব কম হয়ে গেছে। যাই হোক, যা কিছু বলেছি, অনেক ইচ্ছা ছিল, অনেক কিছু ভুল হতে পারে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, জোরে বলেন আমিন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন, আমিন। পরিশেষে বলছি, আসলে হেদায়েত তো আল্লাহ তাআলার পক্ষ থেকে, সকলুল হাক্কু মির রাব্বিকুম, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। পৃথিবীর কোনো প্রতিষ্ঠান কেউ হেদায়েত দিতে পারে না। আর হেদায়েত কখন কাকে কে দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা হেদায়েতের দোয়া করব, 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এমন কোনো মুনাজাত নাই যেই মুনাজাতে আমি আল্লাহর কাছে কাঁদি নাই, শুধুমাত্র হেদায়েতের দোয়া করেছি। বিরোধিতা তো বহুত করেছি, কিন্তু হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। যখন থেকে বুঝতে শুরু করেছি, আমি তো বিরোধিতা করতাম, যখন থেকে বুঝতে শুরু করেছি যে না, আসলে কোরআন হাদিস আর মাযহাবের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। মাযহাবের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। দায়িত্ব নিয়ে বলছি, মাযহাবের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। যারা মাযহাব বলেন ওরা কোরআন হাদিস মানেন না। কারণ কোরআন হাদিস যদি মানতেন তাহলে কোরআন হাদিস বিরোধী একটা বক্তব্যও মাযহাবের কোনো কিতাবে পাওয়া যেত না। কোরআন হাদিস বিরোধী যদি হাজার হাজার বক্তব্য মাযহাবের কিতাবগুলোতে পাওয়া যায়, তাহলে বুঝতেই হবে কোরআন হাদিস বিরোধী। আল্লাহ তাআলা সকলকে বুঝার মতো তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শেষে, সময় তো নষ্ট হয়ে গেছে, আর 2 মিনিট সময় নিচ্ছি। শেষে হলো, আপনারা জানেন আমাদের ব্রাদার রাহুল ভাই আপনাদের এখানেও খুতবা দিয়েছেন। ব্রাদার রাহুল ভাই এখন বিধর্মীদের সাথে ডিবেট নিয়ে কাজ করছেন। কয়েকদিন ধরে তসলিমা নাসরিন নামে এটা ভিডিও করেন, সম্ভব হলে ছড়িয়ে দিবেন এটাকে।
তসলিমা নাসরিন নামে একজন নাস্তিক, সেটা আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় অনেক কিতাব লিখেছে, অনেক কথা বলছে, নাস্তিক। তো ব্রাদার রাহুল ভাই চেষ্টা করছেন তসলিমা নাসরিনের সাথে একটা ডিবেট হওয়ার জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে। তো আমরা দোয়া করছি, আমরা আমাদের জায়গা থেকে বিষয়টা প্রচার করব, কারণ নাস্তিকরা তো বসবেন না, কারণ তারা জানে ব্রাদার রাহুল কি জিনিস, ঠিক না? ব্রাদার রাহুলের সাথে আল্লাহর অস্তিত্ব নিয়ে ডিবেটে বসে ওই যে আরেকটা নাস্তিকের তো অবস্থা খারাপ হয়েছে। তো তসলিমা নাসরিন ওরা তো পিছনেই শুধু চিৎচিৎকে চাচামেচি করবে, আমাদের মাঝাবী ভাইদের মতোই। তো ডিবেটে বসবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, তবে আমরা দোয়া করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তসলিমা নাসরিন ডিবেটে বসে, কারণ এরা ইসলামের অনেক ক্ষতি করছে। বিশ্বের বহির্বিশ্বে বিভিন্ন জায়গায় অসংখ্য মানুষকে নাস্তিক বানিয়ে ফেলছে, আল্লাহর অস্তিত্বের বিরুদ্ধে অনেক কালাম তৈরি করে অনেক বিভ্রান্তকর ফতোয়া দিচ্ছে। তো আমরা চাই, দোয়া করছি যেন এই ডিবেটটা হয় ব্রাদার রাহুলের সাথে আর নাস্তিক তসলিমা নাসরিনের সাথে। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের জায়গা থেকে প্রচার করব, সবাই সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টাকে একটু ভালো করে হাইলাইট করবেন, যাতে করে এই নাস্তিকরা যেন, তসলিমা নাসরিন যেন ডিবেটে বসে। ডিবেটে বসার পর কি হয় সেটা সারা পৃথিবীর মানুষ দেখবে, ঠিক না? ইসলামের খেদমত হবে ইনশাল্লাহ, আমরা আশা করি। তো যাই হোক, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের উপরে অটল অবিচল থাকার মতো তৌফিক দান করুন, জোরবান আল্লাহুম্মা আমিন। মাযহাবের গোরামি থেকে আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজন যারা রয়েছে, আল্লাহ তাআলা যেন সকলকে হেদায়েত দিয়ে, মহান মালিক যেন হেদায়েতের মাধ্যমে সঠিক দিন ইসলামের উপরে দাখিল হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।